আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি ইমতার আলামিন। আজকের যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি পদের সাজেশন না, সরি, এটা সাজেশন না, এটা হচ্ছে পদের মাঠের বিস্তারিত। ঠিক আছে, মাঠের বিস্তারিত 2000 সেনাবাহিনীতে যারা এমওডিসি পদে মাঠ করেন 2026 সালে, তাদের মাঠের বিস্তারিত। মাঠের প্রথম দিন আপনাদের যে প্রশ্নগুলো ছিল, আপনারা অনেকে আমাকে এই প্রশ্নগুলো কমেন্ট করেছেন, তাই বিধে আজকে ভিডিওটা করতেছি। প্রশ্নগুলো ছিল এমন যে, প্রথম এমওডিসি মাঠ কোথায় হবে, হ্যাঁ, তারপরে মাঠ কবে হবে, কোথায় হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল প্রথম দিন কি কি হতে পারে আপনার সাথে, বা প্রথম দিন আপনার সাথে কি কি হবে। চতুর্থ, লিখিত কি কি ডকুমেন্টস নিয়ে যাওয়া লাগবে প্রথম দিন মাঠে মাঠে। তারপরে লিখিত পরীক্ষার সাজেশন, জিডিও ক্লার্ক ট্রেডের কাজ কি। তো এই সকল প্রশ্ন উত্তর কিন্তু আজকের ভিডিওতে দেবো। জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর যদি মনে করেন এই ভিডিও দ্বারা কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ওকে, সো আপনারা জানেন যে সেনাবাহিনীতে আবেদন চলতেছে এবং এটার মাঠ কিন্তু অতি শীঘ্রই চলে আসবে। আবেদন শেষ হওয়ার পরে মাঠ হবে, কবে হবে এটা আমরা জানিয়ে দেবো। আর তার আগে আরেকটা কথা, আপনি যদি সেনাবাহিনীর অথবা নৌবাহিনী, বিমান বাহিনীর যে কোনো ট্রেডের সাহায্য নিতে চান, এমওডিসি 54তম একটি বিমান বাহিনী, তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। আচ্ছা, আমরা বেশি দেরি না করে বিস্তারিত ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম কথা ছিল মাঠ, এমওডিসির মাঠ কবে হবে। এখানে দেখেন লেখা আছে, মাঠ শারীরিক পরীক্ষা কবে হবে অফিসিয়ালি ভাবে নির্দিষ্ট মাঠের তারিখ আলাদা করে প্রকাশ করা হয়। ঠিক আছে, সাধারণত আবেদন শেষ হওয়ার পর মে অথবা জুন 2026-এর ভিতরে কিন্তু মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে। সো আপনারা জানেন মে মাসে আবেদন শেষ হবে, তার মানে জুনের ফার্স্ট উইকে কিন্তু মাঠ সম্ভাবনা প্রায় 90% সম্ভাবনা রয়েছে মাঠ শুরু হওয়ার। এমডিসি মাঠ কিন্তু বেশি দেরি করে না, সাধারণত 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু মাঠ কার্যক্রম শুরু হয়ে যায়। ঠিক আছে, সো আপনারা ধরে নেন যে আবেদন শেষ হওয়ার 10 থেকে 15 দিনের ভিতরে কিন্তু মাঠের কার্যক্রম শুরু হয়ে যাবে। সো এখনই কিন্তু নিজেকে প্রস্তুত করে নিন। তারপর মাঠ কোথায় হবে। এমওডিসি সেনাবাহিনীর এমওডিসির মাঠ সাধারণত আপনার হচ্ছে যে রাজেন্দ্রপুর সেনানিবাসে হয়ে থাকে। হ্যাঁ, বিগত বছরে এইখানে মাঠ হয়েছে, সো আপনি ধরে নেন রাজেন্দ্রপুর সেনানিবাসে কিন্তু মাঠ হবে। আর নিয়োগের ধাপগুলো আমি একটু বলতেছি। প্রথমে আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইবা, তারপরে এগুলা কিন্তু মাঠ হবে। ঠিক আছে, তো এই আনুমানিক এগুলা কিন্তু মাঠে কার্যক্রম শুরু হবে। আচ্ছা, তো মাঠ কোথায় হবে জেনে নিলেন, রাজেন্দ্রপুর সেনানিবাসে কিন্তু আপনার মাঠ হবে, বা নির্ধারিত অঞ্চল সেনানিবাস। আপনার সঠিক লোকেশন কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। যখন আপনি মাঠ করবেন অ্যাডমিট কার্ডটা আপনি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার মাঠ কোথায় পড়ছে। আচ্ছা, তৃতীয় নম্বর প্রশ্ন ছিল যে প্রথম দিন কি কি হতে পারে আপনার সাথে। আচ্ছা, প্রথম দিন কি কি হবে। দেখেন, প্রথম দিন আপনার শারীরিক পরীক্ষা হবে। শারীরিক পরীক্ষার ভিতরে কি কি থাকবে। শারীরিক পরীক্ষার ভিতরে দৌড় থাকবে 1.6 কিলোমিটার, তারপরে পুশ আপ থাকবে, সিট আপ থাকবে, লং জাম্প থাকবে, দড়ি বেয়ে ওঠা মানে রোপ ক্লাইম্বিং থাকবে, ড্রাগিং থাকবে, এগুলা থাকবে। ঠিক আছে, তো এগুলো প্র্যাকটিস করে আপনারা মাঠে যাবেন, অযথা মাঠে গিয়ে কিন্তু লাভ হবে না। আচ্ছা, তারপরে স্বাস্থ্য পরীক্ষা, উচ্চতা, ওজন, বুকের মাপ, চোখ, দাঁত, এগুলা কিন্তু আপনাদের দেখবে। ঠিক আছে, তো এগুলা কিন্তু আপনাদের দেখবে। আচ্ছা, প্রাথমিক প্রাথমিক যাচাইয়ে কি হবে, ডকুমেন্টস চেক হবে, মৌখিক কিছু প্রশ্ন করবে, এগুলো প্রাথমিক যাচাই হবে। তারপর প্রথম দিনে বাদ পড়ার সম্ভাবনা বেশি থাকে ডকুমেন্টস যদি আপনার মিসিং থাকে। যদি ডকুমেন্টস ভুল হয় তাহলে কিন্তু আপনি প্রথম দিনই বাদ পড়ে যাবেন। হ্যাঁ, তো অবশ্যই ডকুমেন্টসগুলো ঠিকভাবে নিয়ে কিন্তু যাবেন। সবকিছু অরিজিনালের ফটোকপি নেবেন, অযথা আন্তাজে কোনো ডকুমেন্টস নেবেন না। কি কি ডকুমেন্টস লাগবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন সার্টিফিকেট, মার্কশিট, তারপরে অভিভাবকের সম্মতিপত্র, চাকরির সনদ, এগুলো কিন্তু মাঠে নিয়ে যাওয়া লাগে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন ছিল লিখিত পরীক্ষার সাজেশন। আহ, লিখিত পরীক্ষা কি কি আসে, বা লিখিত পরীক্ষার সাজেশনটা কি। আমি বলে রাখতেছি, লিখিত পরীক্ষা 4টা সাবজেক্ট থেকে, বাংলা, ইংরেজি, গণিত এবং হচ্ছে যে ম্যাথ, সরি জিকে। এই 4টা সাবজেক্ট থেকে 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, তো 4টা সাবজেক্ট থেকে 100 নম্বরের পরীক্ষা হবে। এখন কথা হচ্ছে, বাংলা থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। বাংলা থেকে সমাস, কারক, বানান, শুদ্ধ বানান, এগুলো থেকে প্রশ্ন আসে। ইংরেজি থেকে গ্রামার থেকে প্রশ্ন আসে। সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ সম্পর্কিত, সেনাবাহিনী সম্পর্কিত, আন্তর্জাতিক সম্পর্কিত, বেসিক, একদম বেসিক কমন প্রশ্ন আসে। হ্যাঁ, তারপর তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা ভাই, আপনাদের জন্য সুন্দর একটা সাজেশন আমরা তৈরি করেছি। সেনাবাহিনীর এমওডিসি পদের সাজেশন 2026 সালের যারা পরীক্ষা দিবেন তাদের জন্য চূড়ান্ত এই সাজেশনটা কিন্তু খুবই কাজে দিবে, অনেক কাজে দিবে। নেওয়ার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন। এই সাজেশনে কি কি রয়েছে, বিগত বছরের প্রশ্ন, এই বছরের প্রশ্ন,
এবং বাংলাদেশ সেনাবাহিনী আর্মি এমডিসির ইতিহাস সম্পর্কে কিন্তু সুন্দরভাবে আপনাদের জন্য সাজেশনটা তৈরি করেছি। নেওয়ার জন্য জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। আচ্ছা, তারপরে পরে আপনাদের প্রশ্ন কি ছিল? পরের প্রশ্ন ছিল যে লিখিত জিডিও ক্লার্কের কাজ কি? এই জিনিসটা অনেকে জানতে চেয়েছেন। আচ্ছা, জিডিও ক্লার্কের কাজ কি এখানে দেখেন। জিডি হচ্ছে সেনানিবাস পাহারাদার, নিরাপত্তা দায়িত্ব, গার্ড ডিউটি করা, অস্ত্র ব্যবহার, এক কথায় সিকিউরিটি ফোর্স হিসেবে কিন্তু তারা দায়িত্ব পালন করে থাকে। ঠিক আছে, সেনাবাহিনী গুরুত্বপূর্ণ সরঞ্জাম, বিমান বাহিনী গুরুত্বপূর্ণ বিমান, তারপরে গেটে কিন্তু তারা দায়িত্ব পালন করে থাকে। যুদ্ধক্ষেত্রে কিন্তু তাদের অনেক অবদান থাকবে। ক্লার্করা কাজ করে অফিসিয়াল কাজ, ফাইল মেনটেনেন্স, টাইপিং, ডাটা এন্ট্রি, রিপোর্ট তৈরি, এগুলো কিন্তু ক্লার্করা করে থাকে। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছেন যে ক্লার্ক কি এবং জিডি ট্রেডের কাজ কি। এখন বেসিক যদি কিছু বলি, যে ফিটনেস বেসিক পড়াশোনার সাফল্য কিন্তু এনে দেয়। সো পড়াশোনা কিন্তু দিন শেষে সাফল্য এনে দেয়। সো ভাই, আশা করি আপনি সবগুলো প্রশ্নের আনসার আপনি পেয়েছেন, এবং যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে বা জানার লাগে, অবশ্যই আপনি ফেসবুক পেজে নক করতে পারেন। আর দিন শেষে আপনি আমাদের থেকে হোয়াটসঅ্যাপে সাজেশন নিলে আপনি অন্য ক্যান্ডিডেট কিন্তু এগিয়ে থাকতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমি তো রয়েছি। দেখা হচ্ছে আপনাদের সাথে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।